হাই হ্যালো হাউ ইউ এভরিওয়ান। আমি রিচার্ড এরসাম রাউসার এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। আমরা এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ইন এবং ইনটু এর ব্যবহার করতে হয়, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইন অ্যান্ড ইনটু, হাউ টু ইউজ ইন অ্যান্ড ইনটু ইন আওয়ার সেন্টেন্সেস। সো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে ইন এবং ইনটু ব্যবহারে আর কনফিউশন থাকবে না। আমরা কয়েকটা ব্যবহার একটু দেখি এখানে। দ্য বয় ইজ ইন দ্য রুম। এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ছেলেটা কি অলরেডি রুমের মধ্যে আছে কি না। যদি অলরেডি রুমের মধ্যে থাকে তাহলে আমরা ইন ব্যবহার করব, আর যদি সে বাইরে থেকে আসে, কোনো জায়গা থেকে আসে, তাহলে ইনটু বুঝবে। ইনটু ব্যবহার করার সময় আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মোশন, গতি, মুভমেন্ট, ফোর্স, চেঞ্জ অফ দ্য লোকেশন, এই সবগুলো মানেই প্রায় একরকম। অর্থাৎ অন্য জায়গা থেকে ভিতরে আসা, যদি ভিতরে অলরেডি থাকে তাহলে ইন, কিন্তু বাইরে থেকে আসলে তাহলে হবে ইনটু। যেমন দ্য বয় ইজ ইন দ্য রুম, সে ওখানে আছে আর সে এখানে আসলো, তখন দ্য বয় কেম ইনটু দ্য রুম। দ্য বার্ড ফ্লু ড্যাশ দ্য কেজ, দ্য বার্ড ফ্লু ড্যাশ দ্য ফ্লু, ফ্লো, ফ্লাই থেকে আসতে ফ্লু, এক ধরনের গতি বোঝাচ্ছে, এই জন্য কি হবে, এটা ইনটু হবে। যে খাঁচাটার ভিতরে এসে ঢুকে গেল, উড়ে উড়ে আসলো, তখন হবে ইনটু। দ্য বার্ড ইজ ড্যাশ দ্য কেজ, যদি সে অলরেডি, পাখিটা যদি অলরেডি সেই খাঁচার মধ্যে থাকে তাহলে হবে ইন দ্য কেজ। ওকে। দ্য গার্ল সুইম ইন দ্য রিভার, এখানে আমরা ইন ব্যবহার করছি কারণ রিভারের মধ্যে, নদীর মধ্যে আছে, তাই আমরা এখানে ইন ব্যবহার করছি। দ্য গার্ল সুইম ইন দ্য রিভার, এখানে যদিও মুভমেন্ট বোঝাচ্ছে, সাঁতার কাটছে, মুভ হচ্ছে, বাট এই মুভমেন্টটা কিন্তু একটা জায়গার ভিতরে অলরেডি সে এখানে আসে এবং সেটা সেখানে বোঝাচ্ছে। তারপরে দ্য গার্লস সুইম ইন দ্য রিভার, এখানে ইনটু হবে না, এখানে ইন হবে। ওকে, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। এখানে দ্য চিলড্রেন আর স্ট্যান্ডিং, দ্য চিলড্রেন আর স্ট্যান্ডিং ড্যাশ দ্য রুম, তারা কিন্তু অলরেডি রুমের মধ্যে আছে, এই জন্যই তারা দাঁড়িয়ে আছে। যেহেতু তারা অলরেডি রুমের মধ্যে আছে, এই জন্য দ্য চিলড্রেন আর স্ট্যান্ডিং ইন দ্য রুম হবে, ইন দ্য রুম, রুমের মধ্যে আছে। আবার দ্য চিলড্রেন র্যান ড্যাশ দ্য রুম, মানে দৌড়ে এসেছে, দ্য চিলড্রেন র্যান ড্যাশ দ্য রুম ইনটু দ্য রুম, দ্যাটস ইট। দ্য চিলড্রেন র্যান ইনটু দ্য রুম। হি ইজ ড্যাশ দ্য পুল, সে অলরেডি পুলের মধ্যে আছে, হি ইজ অলরেডি ইন দ্য পুল, তার মানে এটা কি হবে, হি ইজ ড্যাশ দ্য পুল, হি ইজ ইন দ্য পুল। আবার হি জাম্প, যদি কোনো উপর থেকে কোনো কিছু পড়ে তখন কিন্তু ইনটু বসে, হি জাম্পড ইনটু দ্য পুল। আবার আমরা যখন বইগুলো ব্যাগের মধ্যে রাখি, পুট দ্য বুক ইনটু দ্য ব্যাগ, তখন ইনটু হয়ে যায়। আচ্ছা, তারপরে আবার উপর থেকে টাকা, পকেটে টাকা রাখলেও আই পুট মাই মানি ইনটু মাই পকেট লাইক দিস। সো উপর থেকে কোনো কিছু পড়লে এখানে ইনটু বসে। আর যেহেতু এখানে হি ইজ ইন দ্য পুল, অলরেডি পুলে আছে, এই জন্য আর হি জাম্প ইনটু দ্য পুল, এখানে কিন্তু তার লোকেশন চেঞ্জ হয়েছে, মোশন বোঝাচ্ছে, এই জন্য এখানে ইনটু বসবে। ট্রান্সলেট দিস সেন্টেন্সেস ইনটু ইংলিশ, ইজ ভেরি কমন, এটা আমরা পরীক্ষাতে দেখি। চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইনটু পাস্ট ইনডিফিনিট লাইক দিস, তো ইনটু ইংলিশ। আবার ট্রান্সলেট দিস সেন্টেন্সেস ফ্রম বাংলা টু ইংলিশ আর বেঙ্গলি টু ইংলিশ, এখানে কিন্তু টু দিতে হবে, শুধু টু, এখানে ইনটু না, শুধু টু। আবার একটু বলি যে যখন একটা মোশন বুঝায়, কোনো একটা ফোর্স বুঝায়, মুভমেন্ট বুঝায়, জায়গা চেঞ্জ, লোকেশন চেঞ্জ বোঝায়, তখন আমরা ইনটু ব্যবহার করি। এর মানে এই না যে সবসময় ফোর্স বুঝালে যে সবসময় ইনটু ব্যবহার করতে হবে তা না, আগে দেখতে হবে তার লোকেশন চেঞ্জ হয়েছে কিনা। যেমন হি কেম ইনটু দ্য রুম, দ্যাটস মিন কেম বুঝে ফোর্স বোঝাচ্ছে, তার একটা গতি বোঝাচ্ছে, সে বাইরে থেকে এসেছে।
আর সে অলরেডি যদি রুমে থাকে তাহলে হি ইজ ইন দ্য রুম, লাইক দিস। যদি কোনো মানে চেঞ্জ না বোঝায়, যদি ভিতরে থাকে বা কোনো জায়গায় লোকেশন চেঞ্জ, তখন ইন বসে। আবার ভেরি ইম্পর্টেন্ট যে সে ভিতরে আসে কিন্তু তার মুভমেন্ট আছে, এটা পড়ানোর সময় অনেকে বলে যে মুভমেন্ট থাকলে ইনটু বসে, সবসময় কিন্তু সেটা না, অনেক সময় সেটা, বাট সবসময় না। যেমন ধরো সে রুমের মধ্যে আছে, রুমের মধ্যে সে নড়াচড়া করতেছে, হি ইজ ওয়াকিং ইন দ্য রুম, এইখানে কিন্তু হি ইজ ওয়াকিং ইন দ্য রুম, নট ইন টু। সে রুমের মধ্যে আগে থেকেই আছে, কিন্তু সে রুমের মধ্যে আসলো তখন সে বাইরে থেকে আসলো। পাখিটা খাঁচার মধ্যে ঢুকলো, সে বাইরে ছিল, খাঁচার মধ্যে ঢুকলো, একটা ফোর্স বোঝাচ্ছে। দ্য বার্ড ফ্লিউ ইনটু দ্য কেজ, লাইক দিস। আর যদি সে আগে থেকে এই খাঁচার মধ্যে থাকে তাহলে দ্য বার্ড ইজ ইন দ্য কেজ, দ্যাটস ভেরি সিম্পল। ওকে, আমার বিশ্বাস যে এই ভিডিওটা দেখার পরে এই ইন এবং ইনটুর ব্যবহারটা সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, শেয়ার করবে ভিডিওটা, সঙ্গে থাকবে এবং এই ধরনের ভিডিও আবারও পাবে। থ্যাংক ইউ, বাই বাই।